কারণ ড্রাইভার ওরা তো টাকা লাগে না। দিল্লি বোম্বাই যেখানে যায় গাড়ি চালিয়ে যাবে, ওকে টাকা লাগে না, ও বেতন পায়। তা আমরা বেতন পাই, আমরা দান কিসের করবো? সুবহানাল্লাহ। যাই হোক, মৌলভী সাহেবের আব্বা রমজান আলী সাহেব উনি 200 টাকা নগদ দিয়েছেন, আগামীকাল 300 দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন পরওয়ারদিগার, ওগো আল্লাহ 5 পাঞ্জিতানের জন্য 500 টাকা করে চেয়েছিলাম আল্লাহ। ওগো রব্বুল আলামিন 5 জন ব্যক্তি হয়ে গেছে আল্লাহ। তোমার এক বান্দা বিকট থেকে আমার নানা জান মাস্টার ইয়াকিনউদ্দিন সাহেব 2000 টাকা দিয়েছে। আমার মামা আনসার আলী সাহেব 1200 টাকা দিয়েছে মাওলা। ওগো রব্বুল আলামিন আরেকজন দিয়েছে 100-200 টাকা করে মাওলা। ওগো আল্লাহ, যারা যে ইরাদা নিয়ে দিয়েছেন না আল্লাহ, তুমি রহিম রহমান দানগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ সকলের কবরগুলোকে তুমি নূর আলা নূর বানিয়ে দাও, রহমত ভরা করে দাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ সাগাইর কাবাইরগুলোকে মাফ করে দাও। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। আরে মদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 রবিউল আউয়াল 1200 টাকা একজন দিয়েছে, আর 11 জন হবে না? 11 জন এরকম দাতা মসজিদকে সামনে রেখে পবিত্র সভা করছেন, মানে শিবপুর থেকে কিছু বরকতের জায়গা তৈরি হচ্ছে। কারণ গুনাহ মিটে যায় একটা সভা হলে, সেখানে হাজার হাজার কালাম তেলাওয়াত করা হয়, হাজার হাজার হাদিস ও কোরআনের বাণী দেওয়া হয়। আর হাদিস ও কোরআনের বাণী যেখানে হয় সেই জায়গাটা হয় জান্নাতি জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, মায়েরা, বোনেরা, এই মা বোনদেরকে বলবো, কমিটি ভাই, সদস্য জানতো, মা বোনেরা 500 টাকা করে মা বোন যা পারেন দেন, মসজিদে আপনার লাগানো হবে। এবং কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যাই হোক আল্লাহ পাক যেন আজকে কমিটিকে আরো উদ্যোগ বাড়িয়ে দেয়, আগামী বছরের জন্য যেন আল্লাহ পাক আরো মনোযোগ বাড়িয়ে দেয়। এই পবিত্র সভাতে আজ আমরা ছুটে এসেছি বহু দূর দূরান্ত থেকে। বাবারা, ভাইরা, মাত্র 500 টাকা করে চেয়েছি। মা বোন অনেক আছে বাবা, 100 টাকা করে যদি দেয় তো কমপক্ষে 20,000 টাকা উঠবে। 100 টাকা করে যদি মা বোনেরা দেয় 20,000 টাকা উঠবে, এতে সন্দেহ নাই। তবে আমি চাইছি মাত্র 500 টাকা করে 5 পাঞ্জিতানের জন্য আমি চাইলাম 500 টাকা করে। এবার আসেন মা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ পবিত্র আপনার রওজা মোবারককে স্মরণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নিজের রওজা মোবারকে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। সেই নবীকে স্মরণ করে একবার মহব্বতে বাবা 500 টাকা করে 5 জন নারী আমার হন্ত, 5 জন মা, 5 জন খালা, 5 জন আপা, আপনজন হিসাবে যারা দুনিয়া থেকে বিদায় করেছেন স্বামীকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের হয়তো বাবা মাকে হারিয়ে দিয়েছেন। বাবা, এটাই পথের সাথী, এটাই হচ্ছে কবরের বাতি, এটাই হবে আমার আপনার জন্য জীবনের সঙ্গী। যার জন্য বলবো মা, একটু দেখেন আপন জনের কান্না যত